আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির চুক্তি না করে বিরাট ভুল করেছে ইহুদিবাদীরা। আরও শক্তিশালী হয়ে এবার ইসরায়েলের উপরে হামলে পড়ার তোড়জোড় শুরু করেছে হামাস সহ মুসলিম যোদ্ধারা, মন্তব্য যুক্তরাষ্ট্র। এদিকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না হুতি যোদ্ধাদের। মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি যোদ্ধারা। থাকবে আল্লাহর রহমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে, বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খোমেনি। জানিয়ে দিব গাজা থেকে শিশুদের উদ্ধারের সহায়তা জার্মানি, চরম ক্ষুব্ধ ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু সরকারকে এবার কঠোর সতর্কবার্তা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। বড় ধরনের একটি ভুল করেছে ইহুদিবাদীরা। আরও শক্তিশালী হয়ে এবার গাজা যুদ্ধে নামতে চলেছে হামাস সহ সকল মুসলিম যোদ্ধারা, মন্তব্য যুক্তরাষ্ট্র। নতুন বছরে আরও শক্তিশালী হয়ে ইহুদিদের উপরে ব্যাপক হামলা চালাবে হামাস, এমনই মন্তব্য করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সেজন্য ইসরায়েলকে আগামী বছর হামাসের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সতর্ক করা হয়েছে। বুধবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের বার্ষিক হুমকি মূল্যায়ন এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আগামী বছর আবারও হামাসের মুখোমুখি হতে পারে, কারণ গাজার শাসক শ্রেণী হামাসকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় আবারও মাঠে নামতে পারে হামাস। সূত্রটি আরও জানিয়েছে, আগামী বছরের যুদ্ধ আরও দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ হামাস তাদের ভূগর্ভস্থ টানেলের কারণে নিজেদেরকে পুনরায় সংগঠিত করা ও শক্তি সঞ্চার করতে সক্ষম হবে। প্রতিবেদনটি গত মাসে চূড়ান্ত করা হয়েছিল, তবে গোয়েন্দা প্রধানেরা সোমবার সিনেটের সাক্ষ্য দেওয়ার কারণে তা প্রকাশ পেয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের নেতৃত্বাধীন গত 7 অক্টোবরের হামলায় চলমান যে যুদ্ধের সূত্রপাত হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে, কারণ ইরানি প্রক্সি এবং অংশীদারীরা হামাসের সমর্থনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার জন্য মার্কিন বিরোধী এবং ইসরায়েল বিরোধী আক্রমণ পরিচালনা করছে। মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সেন্টকম জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সিএনএন এর খবর অনুসারে মঙ্গলবার হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে ইউএসএস ল্যাবন লক্ষ্য করে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভার্জিনিয়ার নারফোকে অবস্থিত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেনি বলে জানিয়েছে সেন্টকম, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেন্টকম জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া 2টি ড্রোনও ধ্বংস করেছে মার্কিন বাহিনী ও জোটের একটি জাহাজ। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে। আল্লাহর রহমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে। পবিত্র রমজান মাসের প্রথম দিন ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনির হোসাইনিয়াতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই মাহফিলে দেয়া ভাষণে পবিত্র কোরআন তেলাওয়াতকে পবিত্র শিল্প হিসেবে অবহিত করে বলেছেন, এই অতি মূল্যবান কাজের মূল লক্ষ্য হবে মানুষ তথা সমাজের কাছে কোরআনের অর্থ ও বার্তা পৌঁছে দেয়া এবং কোরআন নিয়ে গভীর চিন্তা ও উপলব্ধির ক্ষেত্র প্রস্তুত করা। এই মাহফিলে গাজার শিশু কিশোরদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেই ভিডিও সর্বোচ্চ নেতাও দেখেছেন। গাজার শিশুদের কোরআন তেলাওয়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গাজায় আজ দৃঢ়তা ও প্রতিরোধের যে সর্বোচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে তা পবিত্র কোরআন গভীরভাবে উপলব্ধি ও নিজেদের জীবনে বাস্তবায়নের ফসল। সর্বোচ্চ নেতা বর্তমানে গাজায় যা ঘটেছে সেটাকে দুই দিক থেকে চূড়ান্ত পর্যায়ের বলে বর্ণনা করে বলেন, গাজায় একদিকে হত্যা, পাশবিকতা, জুলুম ও অপরাধ জঙ্গের চরম অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আবার অন্যদিকে সর্বোচ্চ দৃঢ়তা ও প্রতিরোধ দেখা যাচ্ছে। গাজা থেকে শিশুদের উদ্ধারের সহায়তা জার্মানির, ক্ষুব্ধ ইসরায়েল। গাজা একটি দাতব্য কেন্দ্র থেকে শিশু ও কর্মীদের পশ্চিম তীরে সরিয়ে নিতে সহযোগিতা করছে জার্মান পররাষ্ট্র দপ্তর। তবে এই স্থানান্তরে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা। জার্মানির পররাষ্ট্র দপ্তর ডিডব্লিউকে জানিয়েছে, সোমবার ৬৮ জন শিশুর পাশাপাশি ১১ জন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের রাফার SOS চিলড্রেন্স ভিলেজ থেকে পশ্চিম তীরের বেথলেহেমে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান,
রাফাতে পরিচালিত দাতব্য কেন্দ্রটির জন্য সহযোগিতার চেয়ে নভেম্বরের মাঝামাঝি জার্মানি পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিল SOS চিলড্রেন্স ভিলেজ নামের এনজিওটি। ওই মুখপাত্র ডিডব্লিউকে আরও জানান, আমাদের এই নিবিড় প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছে বলে স্বস্তি লাগছে এবং এর সঙ্গে জড়িত সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে 10 লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন। অনেকেই জনাকীর্ণ আশ্রয় কেন্দ্র ও তাঁবুর নিচে কোনো রকম দিন কাটাচ্ছেন। ইসরায়েলি চেকপয়েন্ট এবং ওই উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে গাজায় সাহায্য পৌঁছানো বাধাগ্রস্ত হয়েছে। দাতব্য সংস্থাগুলো জানিয়েছে সেখানে মজুদ খাদ্য ও সরবরাহ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা। নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে তার সরকার বিপদে পড়তে পারে বলে জানিয়েছেন তারা। খবর টিআরটি ওয়ার্ল্ড। সোমবার ODNI পরিচালকের কার্যালয় থেকে প্রকাশ করা একটি প্রতিবেদনে এমন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এই প্রতিবেদনটি গত 22 জানুয়ারি পর্যন্ত পাওয়ার তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতা হিসেবে নেতানিয়াহুর কার্যকারিতা এবং সেই সঙ্গে ফিলিস্তিনি ও নিরাপত্তা ইস্যুতে কঠোর নীতি অনুসরণকারী অতি ডান এবং অতি অর্থোডক্স দণ্ডগুলোর শাসক জোট হুমকির মুখে পড়তে পারে। গাজা যুদ্ধের আগে থেকেই নেতানিয়াহুর শাসনের প্রতি জনসাধারণের মধ্যে অবিশ্বাস গভীর ও বিস্তৃত ছিল বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ODNI আরও জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে দেশটিতে একটি বড় বিক্ষোভ হতে পারে। আর এরপর একটি ভিন্ন আরও মধ্যপন্থী সরকার ইসরায়েলের দায়িত্ব গ্রহণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবেন। প্রতিবেদনে গাজা যুদ্ধ নিয়ে সতর্কবার্তায় ODNI জানায়, এই সংঘাত একটি বৃহত্তর অন্তরাজ্য যুদ্ধে পরিণত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।